নমস্কার, আমি মৌ। আমার ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। নতুন স্বাদের রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। আজ বানাবো সয়াবিন চিলি। তো এই রেসিপির জন্য কী কী উপকরণ লাগবে চলুন দেখে নেওয়া যাক। প্রথমেই লাগছে সয়াবিন। আমি এখানে 100 গ্রাম সয়াবিন নিয়েছি। তার সাথে লাগছে পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি, কাঁচা লঙ্কা, ধনেপাতা কুচি, কুচানো আদা, কুচানো রসুন, ডার্ক সয়া সস আর রেড চিলি সস। কড়াইতে জল দিয়ে জল গরম করে নেব। তাতে দিয়ে দেব 1 চা চামচ নুন। দিয়ে ভালো করে নুনটা জলের সাথে মিশিয়ে নিয়ে গরম হয়ে আসলে তাতে দিয়ে দেব সয়াবিনগুলো। সয়াবিন দিয়ে সেদ্ধ হতে সময় দেব। সেদ্ধ হয়ে আসলে হাতের সাহায্যে ভালো করে প্রেস করে জলগুলো বের করে নেব, যাতে সয়াবিনের মধ্যে একটুও জল না থাকে। এবার সয়াবিনটা ভালো করে ম্যারিনেট করে নেব। ম্যারিনেশনের জন্য প্রথমেই দেব 1.5 চা চামচ আদা রসুন বাটা, 2 চামচ কর্নফ্লাওয়ার, 1 চামচ রেড চিলি সস, 1 চামচ গোলমরিচ গুঁড়ো, হাফ চা চামচ নুন, 2 চামচ ময়দা দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নেব। এবার কড়াইতে তেল গরম হতে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটা হাই রাখতে হবে। এবার ম্যারিনেট করা সয়াবিনগুলো গরম তেলে ভেজে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা যদি হাই না রাখা হয় তাহলে সয়াবিন থেকে কোটিংগুলো খুলে যেতে পারে। সয়াবিন ভেজে তুলে নিয়েছি। ওই তেলেই দিয়ে দেব 1 চামচ আদা কুচি, 1 চামচ রসুন কুচি দিয়ে ভালো করে 10 থেকে 15 সেকেন্ড ভেজে নেব। আদা ও রসুন কুচি ভালো করে ভাজার পর এবার এর মধ্যে দিয়ে দেব 2 চামচ চিলি সস দিয়ে পুরো 1 থেকে 1.5 মিনিট সময় নিয়ে খুব ভালো করে ভেজে নেব। দেড় মিনিট পর ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 1 চামচ ভিনিগার দিয়ে আরেকটু ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে কেটে রাখা পেঁয়াজ ও কেটে রাখা ক্যাপসিকাম ও কাঁচা লঙ্কা একে একে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই করে সবজিগুলো ভেজে নেব। এখানে গ্যাসের ফ্লেম লো করলে সবজিগুলো ওভারকুক হয়ে যেতে পারে। সবজিগুলো ভালো করে কুক হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 2 চা চামচ টমেটো সস, 1 চামচ ডার্ক সয়া সস দিয়ে ভালো করে কুক করে নেব। সবজিগুলো ভালো করে কুক হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব 1 চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে ভেজে রাখা সয়াবিনগুলো সবজির মধ্যে দিয়ে আরও একবার ভালো করে 2 থেকে 3 মিনিট ধরে সবজির সাথে মিশিয়ে নেব। সয়াবিনটা ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ নুন দিয়ে আরেকটু ভালোভাবে এটা মিশিয়ে নেব। সয়াবিনটা ভালো করে কুক হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ পরিমাণ জল দিয়ে গ্যাসের ফ্লেমটা একটু হাই করে দেব। এরপর একটা বাটিতে সামান্য কর্নফ্লাওয়ার ও জল নিয়ে ভালো করে গুলিয়ে নেব, দিয়ে এর ওপর থেকে ছড়িয়ে দেব। গুলে রাখা কর্নফ্লাওয়ারটা দিয়ে দিয়েছি। এবারে ভালো করে মিশিয়ে নেব, না হলে রেসিপিটার মধ্যে দলা দলা পেকে যেতে পারে। এবার নামানোর কিছুক্ষণ আগে ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দেব, দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। দিয়ে চলুন এবার একটা বাটিতে এটা নামিয়ে নিই। তৈরি হয়ে গেছে
সয়াবিন চিলি রাতে গরম গরম রুটি কিংবা পরোটার সাথে সার্ভ করুন। তাহলে ভিডিওটি আজকে এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বাভাবিক থাকবেন। আমারও ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন।